5ই আগস্টের পর আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, যেখানে আমরা মন খুলে কথা বলতে পারতেছি। সুন্দর বাংলাদেশটুকু আমরা ফিরে পেতে চেয়েছিলাম, সেইটা আমরা ফিরে পাইনি। প্রায় 30 থেকে 35টা ভাষা আমাকে চেঞ্জ করতে হয়েছিল, যেখানে এক কাপড়ে কতদিন ছিলাম আমি নিজেও জানি না। দেশে শুধু অস্ত্র ধরে যুদ্ধ করা যায় এমনটা নয়, অস্ত্র ছাড়াও যুদ্ধ করা যায় বিভিন্ন নাট্যের মাধ্যমে, চিত্রের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে। এগুলো ফুটিয়ে তোলা যায় মানুষের মনের কথাগুলো। তখন আমার কাছে মনে হলো যে যদি কণ্ঠ দিয়েও যুদ্ধ করা যায় তাহলে আমি সেই যুদ্ধ করতে রাজি আছি, কারণ দেশের জন্য কাজ করতে পারা সবার ভাগ্যে জোটে না। আমার ভাগ্যে যখন আমি সেই সুযোগটা পেয়েছি, এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমি এটাকে গ্রহণ করেছিলাম। শুধু তাই নয়, ওই সময় যতটা প্রবলেম ফেস করতে হয়েছিল, প্রায় 30 থেকে 35টা ভাষা আমাকে চেঞ্জ করতে হয়েছিল, যেখানে এক কাপড়ে কতদিন ছিলাম আমি নিজেও জানি না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর খাওয়া দাওয়ার কথা তো বাদই দিলাম, কখন কি খেয়েছি, কিভাবে চলেছি, এগুলো বারবার বলেছি। আর অন্যথায় এই কথাগুলো, কষ্টের কথাগুলো আর বলতে চাচ্ছি না। কষ্ট মনের এক কোণায় আমরা গোপন রাখতে চাই, কিন্তু অতীতকে ভুলে গেলে চলবেন না, কারণ অতীত থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। আর এই শিক্ষা নিয়ে আমাদের সামনের দিনে চলতে হবে। এই শিক্ষা নিয়ে আমাদের অনেক কিছু পদক্ষেপ নিতে হবে, সেই পদক্ষেপ নিয়ে আমাদের কাজে অগ্রসর হইতে হবে। তো যাই হোক, ওই দিনগুলো যেহেতু আমাদের কাছে যতটা কষ্টের ছিল, তার থেকে আনন্দের বিষয় এইটাই যে ওই দিনগুলো থেকে সরে এসে যখন আমরা 5ই আগস্টটা পেলাম, 5ই আগস্টের পর আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, যেখানে আমরা মন খুলে কথা বলতে পারতেছি, মন খুলে চলাফেরা করতে পারতেছি। কারণ ওই সময় তো দেখা হয়েছে যে আমি বোরকা পরেও চলেছি। আমরা যখন আমাদের তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে আমরা দেখা করতে গেছিলাম, বা স্কাইপেতে আমরা ভিডিও কনফারেন্সে ছিলাম, ওখানে যাওয়ার আগেও আমি হেজাব করে গেছি, কারণ কখন কোথা থেকে একটা বিপদ ঘটে যাবে এটা বলা যাবে না। এই আশঙ্কাটা তো অলওয়েজ ছিল। আর সেখান থেকে আবার কথা বলে শেষ করে বের হওয়ার সময় আবারও হেজাব করে ওখান থেকে বের হয়েছি। দিনগুলো যতটা কষ্টের ছিল, আর ওই কষ্ট পেয়ে আমরা যখন 5ই আগস্ট পেলাম, তখন আমরা একটা ভালো, ওই কষ্টটা সার্থক হয়েছে আমি মনে করি। তো সেই থেকে ওই দিনগুলো থেকে আজকের দিনগুলোতে আমরা অনেক ভালো আছি, অনেক ভালোভাবে চলতে পারতেছি, মনের মতো কাজ করতে পারতেছি। ইভেন আমরা শুধু তাই নয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারের ইনস্ট্রাকশনে কাজ করতেছি। 31 দফা নিয়েও কাজ চলছে এবং সামনে আরও কাজ করব। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকতে চাই এবং মানুষকে আমাদের পাশে রাখতে চাই। আমাদের যেটা প্রত্যাশা ছিল যে আমরা যে সুন্দর বাংলাদেশটুকু আমরা ফিরে পেতে চেয়েছিলাম, সেইটা আমরা ফিরে পাইনি। কারণ প্রত্যাশা ছিল এরকম যে এই যে ফ্যাসিস্ট সরকারের আমলে যে এরকম খুন, গুম, জেলখানায় আটক করা, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, বা মানুষের মধ্যে যেই যুদ্ধ, মানুষের যুদ্ধ, এইগুলো আমরা কখনোই চাই না। এই এক বছরে যেটা আমি দেখেছি যে আমরা হয়তো কথা বলার স্বাধীনতা একটু পেয়েছি, তারপরেও পুরোটা বলবো না পাইছি, যে যতটুকু কথা বলার স্বাধীনতা পেয়েছি, কিন্তু তার থেকে বেশি এখন নিজেদের মধ্যেই যুদ্ধ হচ্ছে বেশি।